কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল ২০২৬। বিল পাশের আগে সকালে সংসদে প্রধানমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে ৩ ধাপে কাজ করবে সরকার। এদিকে কর বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অর্থ বিল পাশ নয়, বরং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আরও বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। ২০২৬-২৭ অর্থবছরে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্বের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা। এই লক্ষ্য অর্জনে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল অর্থ বিলে। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে এগুলো সহ বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করে সোমবার বিকেলে অর্থ বিল ২০২৬ পাশ হয় জাতীয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এর আগে সকালে বাজেট অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জানান, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ সহ নানা উদ্যোগ বাস্তবায়নে ৩ ধাপে কাজ করবে সরকার। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। অর্থবিল সংশোধনের প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করা ইস্যুতে বেশ সমালোচনা হয়েছে, তাই এই সুযোগ বাতিল চান তিনি। এছাড়া করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানো ও বিভিন্ন শিল্প খাতের জন্য আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ২০২৬-২৭ এবং ২৭-২৮ কর বছরের জন্য ৪ লাখ টাকা। প্রধানমন্ত্রীর সকল প্রস্তাব বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে অনুমোদনের জন্য প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, রাজস্ব ব্যবস্থার সংস্কারে নেওয়া হবে পদক্ষেপ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাজেট বাস্তবায়নে শুধুমাত্র নীতি গ্রহণ নয়, বাজেট বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ এবং আইনের প্রয়োগ নিশ্চিত করার কথা বলেন বিশেষজ্ঞরা। সরকারের সফলতা নির্ভর করবে যে কত ইফেক্টিভলি টাকাটা কালেক্ট করতে পারে, মানে রাজস্ব আহরণ করতে পারে। এটাও তদারকি করা উচিত যে আসলে ওনারা তো অনেক জায়গায় কাস্টম ডিউটি থেকে শুরু করে উৎসে করের থেকে শুরু করে অনেক জায়গায় ছাড় দিয়েছেন, সেই ছাড়ের প্রভাবটা সাধারণ জনগণের কাছে পৌঁছালো কিনা। কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বছরের মাঝখানে এসে করের বোঝা না চাপানোর পরামর্শ তাদের। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।